আমার মনে হয় না তোমার এই স্বপ্ন আমি পূরণ করতে পারবো বাবা। আরে বাবা তুই কি কইলি, শোন তোরে আমি কোনোদিন ভাতের অভাব দেই না, কাপড়ের অভাব দেই না, তোর মার অবস্থা বুঝতে দেই না। শোন তুই টেনশন করিস না, আমি টাকা ব্যবস্থা করে দিতেছি, তুই যেভাবে হোক ঠিক আছে তোর চাকরির ব্যবস্থা হইব, আমি টাকা জোগাড় করে দিতেছি, তুই টেনশন করিস না বাবা। ওকে আচ্ছা ওকে। বাবা তুমি আমার বাবা না, তুমি আমার একটা পৃথিবী, বুঝছো? চাষি বাদ নেই গো চাষি, ও চাষি আপনি তো ফরজগার মানুষ, আপনার কাছে আইতে তো আমার শরম করে। আপনি একজন নামি দামি লোক, তালিম করেন, এখন আপনার লোকে আইছিলাম একটু কথা কইতে চাষি। আয় আয় বাবা বাও, সমস্যা নাই, কি করবে কও? আরে চাষি আইছিলাম আপনার কাছে, আমার ফুলাটার তো মা নাই, এখন আমি আছি, আমি থাকেও নাই, টিয়া পয়সা নাই, খুব অভাবের সংসার, কি অবস্থা যে আছি একমাত্র আল্লাহ জানে। এখন আইছি ফুলাটার মনে করেন আমি ইন্টারভিউ চাকরি নেবো, সরকারি চাকরি, 1 লাখ টাকা লাগবো, এই কারণে চাকরিটা দিতে পারতেছি না টিয়ার লেগা। মানে আপনি যদি আমার একটু উপকার করতেন, আমি মনে করেন 1 লাখ টাকা নিলে পরে তার মনে করেন সরকারি চাকরিটা দিলে তারপর আস্তে আস্তে আপনি টাকাটা দিয়ে দিলাম, এই কারণে আসছিলাম চাষি, এটা উপকার করতে পারবেন নি? আরে বাবা কি কমু আমি, এখন আমার কাছে আমার ফুলতে দেও না, কি অবস্থা বুঝে, কাম নাই, এই নাই এই নাই, এ কিছু মনে করো কি করতে জানো নি, কিছু দেও করে দিয়া কিন্তু জমাতে 50,000 টাকা জমছে, বুঝছো নি? এটা আবার কইও না আমার আচ্ছা, ফুতের আচ্ছা। বউ। আরে আমার ফুতের বউ শুনলে আমার সিরা লাইবো, এটি যা করে করুস